আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ইকবাল একাডেমির পক্ষ থেকে আমি ইকবাল নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ একটি প্যাড তৈরি করবেন। সাপোজ ব্যবসার ক্ষেত্রে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলেন, অথবা ডাক্তারি যে প্যাডগুলো রয়েছে সেগুলো আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করবেন, আজকে সেই বিষয়ে টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি শুরু করার আগেই আশা করি ভিডিওটির সাথে থাকবেন। আর প্রত্যেকবারের মতোই আমার একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, বেশি কথা না বলেই চলে যাচ্ছি আমরা মূল কাজে। চলুন আমরা দেখে নিই আজকের টিউটোরিয়ালটি। তো প্রথমেই আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেবার পর আমরা চলে যাব পেজ লেআউট অপশনে যাওয়ার পর এখান থেকে মার্জিনসে যাওয়ার পর এখান থেকে ন্যারো যে অপশনটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে যাব ইনসার্ট থেকে আমরা যাব শেপ অপশন। এই যে শেপ অপশন দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পর আমরা চলে যাব একদম নিচে ফ্লো চার্ট। তারপর এখান থেকে আমাদেরকে যে অপশনটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে গিয়ে ম্যানুয়াল ইম্পোর্ট। এই অপশনটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু প্লাস চিহ্নের মতো হয়ে গেছে। সো আমি এটা দিয়ে এখন একটু ড্র করব। ওকে, ড্র করার পর বন্ধুরা, এই যে উপরে অপশনটি দেখতে পাচ্ছেন আমরা সেটার দ্বারা এটাকে ঘুরিয়ে নেব। ঠিক আছে, উল্টে নেব। ঘুরিয়ে নেবার পর এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাব। দেন সেখান থেকে আমরা এই যে অ্যালাইন অপশনটি রয়েছে সেখান থেকে আমরা যে অ্যালাইন সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার পর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার অপশন চলে আসছে। সো আমরা এখান থেকে যে কোনো ধরনের একটি কালার চয়েস করে দেব। সো আমি এই কালারটি চয়েস করে দিচ্ছি। দেন ওকে। তারপর এই যে এখানে দেখেন শেপ আউটলাইনটি আছে, সেই আউটলাইনটি কিন্তু আমি নো ফিল করে দেব। ওকে। তারপর এটাতে আমি ডাবল ক্লিক করে আমি হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর এখান থেকে ওইটাকে কপি করে নেব। কপি করে নেবার পর ওইটাতে আবার পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছেন আরেকটি অপশন কিন্তু আরেকটি চলে আসছে। সো এটাকে আমি একটু উপরে তুলে নেব অ্যান্ড এইটার যে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার সাথে দেখছি বন্ধুরা ফরম্যাট নামের যে অপশনটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে গেছে, চলে আসছে। সো এখান থেকে আমি শেপ ফিল যে অপশনটি রয়েছে, আমি শেপ ফিল কালারটা এখান থেকে একটু চেঞ্জ করে দেব। সো একটু ডিপ কালার, হ্যাঁ এই কালারটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু উপরে তুলে দিচ্ছি। ওকে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর ওইটাকে আবার আমি কপি করে নেব সেমভাবে। হোমে যাব, ডাবল ক্লিক করে দেন কপি। তারপর এই যে তার বাম পাশে দেখতে পাচ্ছেন পেস্ট, আমি পেস্টে ক্লিক করব, আরেকটি চলে আসছে। সো এটাকে আমি একটু উপরে তুলে দেবো। উপরে তুলে দেওয়ার পর এটাকে আমি এইটার কালারটাও চেঞ্জ করে দেবো। ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার সাথে সাথে ফরম্যাট নামের অপশনটি কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে যে ফিল অপশনটি রয়েছে সেখান থেকে আমি যে কালারটি চেঞ্জ করে দেবো। ওকে, এই কালারটি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর বন্ধুরা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে আমি ইনসার্টে চলে যাব। এখান থেকে এই যে ওয়ার্ড আর্টটি রয়েছে সেখান থেকে একটি ডিজাইনের ওয়ার্ড আমি সিলেক্ট করে নেব। আমি এটা সিলেক্ট করছি। তারপর আপনি যেই প্রতিষ্ঠানের নামে এই প্যাডটি তৈরি করবেন সেই প্রতিষ্ঠানের নামটি কিন্তু এখানে লিখে দিবেন। দেন ওকে। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু শো হচ্ছে না, দেখাচ্ছে না, কিন্তু লেখাটি ঠিকই পেজের মধ্যে চলে আসছে কিন্তু দেখাচ্ছে না। তো লেখাটি দেখানোর জন্য আপনাদেরকে এই যে ওয়ার্ড টেক্সট অপশনটি রয়েছে সেখানে যে আপনাদেরকে ইন ফন্ট অফ টেক্সট করে দিতে হবে। দেখেন ইন ফন্ট টেক্সটের উপর নেওয়ার সাথে সাথেই কিন্তু লেখাটি শো হয়ে গেছে। তারপর এটাকে যে কোনো জায়গায় ধরে নিয়ে যেতে পারেন। ওকে, তো আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি। ওকে, আপনি চাইলে এটার ফন্টটাও চেঞ্জ করে নিতে পারেন, কালারগুলো চেঞ্জ করতে পারেন। আমি এটাকে সেন্টারে নিয়ে নিই। এই যে অ্যালাইন অপশনটি রয়েছে সেখান থেকে আমি গিয়ে অ্যালাইন সেন্টারে নিয়ে নিচ্ছি। তারপরে যে শেপ ফিল আছে আপনি কিন্তু চাইলে ফিল কালারটি দিতে পারেন, অথবা যে কোনো ধরনের একটি কালার দিতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি। সেখান থেকে আমি একটি ট্যাক্স বক্স নেব। ট্যাক্স বক্স দিয়ে আমি আমার এই যে মোবাইল নম্বর অথবা আমার ঠিকানা সেইগুলো আমি লিখে দিব। ওকে, তো এখান থেকে আমি একটি ট্যাক্স বক্স নিচ্ছি, অথবা আপনি এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স বক্স, এখান থেকেও আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন ওকে, তারপর এইখানে আমি আমার
লোকেশনটা লিখে দিচ্ছি। ওকে, তারপর এটাকে আমি আমার সেন্টারে নিয়ে যাচ্ছি। এটাতে ক্লিক করে এই যে অ্যালাইন অপশন রয়েছে, সেখান থেকে অ্যালাইন সেন্টারে যাওয়ার পর বন্ধুরা বক্সটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, ছোটো করে দেওয়ার পর আমি এটাকে সেন্টারে নিয়ে নিচ্ছি। সেন্টারে নেওয়ার পর এখানে যে ফিল কালারটি রয়েছে, ফিল কালারটি আমি নো ফিল করে দেবো। তারপর আর শেপ আউটলাইন যে অপশনটি রয়েছে সেটিও আমি নো ফিল করে দেবো। লেখার কালারটি আমি সাদা করে দেবো। ওকে, সিলেক্ট করে সাদা করে দিচ্ছি। ওকে, তারপর এটাকে কপি করে আমি আমার মোবাইল নাম্বারটি নিচে বসিয়ে দেবো। ওকে, এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। ওকে, বক্সটাকে একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর এটাকে আমি সেন্টারে নিয়ে নিচ্ছি, অ্যালাইন সেন্টার চলে গেছে। তারপর আপনারা যদি প্রতিষ্ঠানের কোনো লগো ব্যবহার করতে চান তাহলে আপনি লগোটাও ব্যবহার করতে পারেন। সো লগোটি আনার জন্য আপনাদেরকে ইনসার্ট অপশনে যেতে হবে। সেখান থেকে যে পিকচারে যাওয়ার পর যেই জায়গায় লগোটি সংরক্ষণ করে রেখেছেন সেখান থেকে আপনাকে লগোটি ওপেন করতে হবে। সো আমার যেহেতু লগোটি ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে নিয়ে নিচ্ছি। এই যে লগোটি, আমি এটি ওপেন করব। ওপেন করার পর বন্ধুরা এটাকে একটু ছোটো করে দিবেন। ছোটো করে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে ওয়ার্ড টেক্সের যে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবো। তারপর এটাকে আরেকটু ছোটো করে দেবো। ছোটো করে দেওয়ার পর এটাকে উপরে নিয়ে যাব। ওকে, উপরে নিয়ে যাওয়ার পর এখানে দেখেন বন্ধুরা, এই যে বিভিন্ন ধরনের ফ্রেম কিন্তু চলে আসছে, পিকচার স্টাইল চলে আসছে। আপনি চাইলে সেখান থেকে যে কোনো একটি ফ্রেম ইউজ করতে পারেন, অথবা এই যে মোড অপশন আছে সেখানে আপনি ক্লিক করলে আরও বিভিন্ন অপশন দেখাবে। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আর একটু বড় করে দিচ্ছি। ওকে, তারপর নিচে হয়তো অনেক সময় আমাদেরকে রেফারেন্স অথবা ডেট যে অপশনটি রয়েছে সেটি আমাদেরকে লিখে দিতে হয়। সো আমি এটা লেখার জন্য আমি আবার ট্যাক্স বক্সটি নিয়ে নিচ্ছি। ইনসার্ট থেকে সেই অপশনে যে এখান থেকে ট্যাক্স বক্সটি নিয়ে নিচ্ছি। দেন তারপর এটাকে টান দিয়ে বক্সটি তৈরি করে নিচ্ছি। ওকে, তারপর এটার ভিতরে আমি আমার মোবাইল নাম্বার, রেফারেন্স অ্যান্ড ডেটটি আমি এখানে বসিয়ে দেবো। ওকে, যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা সিলেক্ট করে নেবেন। দেন ট্যাব দিয়ে আমি ডান পাশে চলে যাচ্ছি। তারপর এখানে আমি ডেটটি লিখে দেবো। ওকে, তারপরে যে শেপ ফিল রয়েছে সেটি আমি নো ফিল করে দেবো। শেপ আউটলাইন যেটি রয়েছে সেটি আমি নো আউটলাইন করে দেবো। তারপর বন্ধুরা আমরা যখন জলচাপ দেওয়ার জন্য আমাদেরকে ইনসার্ট পেজ লেআউট অপশানে যেতে হবে। সেখান থেকে আমাদেরকে ওয়াটারমার্ক যে অপশনটি রয়েছে সেখানে ঢুকতে হবে। ঢোকার পর এখানে দেখতে হবে কোথায় লেখা আছে কাস্টম ওয়াটারমার্ক, এই অপশনটিতে আমাদেরকে ঢুকতে হবে। ঢোকার পর এখানে দেখেন এই যে পিকচার অপশনটি রয়েছে। পিকচার চাইলে পিকচার, আপনি লগো চাইলে লগো অ্যাড করতে পারেন, অথবা যদি আপনি কোনো টেক্সট টাইপ করে যদি কোনো লগো ইউজ করতে চান তাহলে এই যে টেক্সট ওয়াটারমার্ক যেটা আছে সেখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা পিকচার ইউজ করতে চাইলে আপনি যে পিকচার আছে পিকচারটি সিলেক্ট করে দিবেন। দেন তারপরে যে নিচে লেখা আছে সিলেক্ট পিকচার, ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেখানে আপনার লগোটি রয়েছে সেখান থেকে আপনি লগোটি ওপেন করে নেবেন। সো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তারপর এই যে অটোটি রয়েছে সেটা আমি 100 করে দিচ্ছি। দেন অ্যাপ্লাই। ওকে, হয়ে গেছে। তারপর নিচে একটি আমি শেপ দিয়ে দেব। সেটার জন্য আমাদেরকে ইনসার্ট অপশনে যেতে হবে। ইনসার্ট অপশনে যাওয়ার পর সেখান থেকে আমরা এই যে বক্সটি রয়েছে বক্সটি আমরা সিলেক্ট করে নেব। তারপর এটার ফিল কালার, সেই ফিল কালারটি আমরা চেঞ্জ করে দেব। ওকে, আউটলাইন কালারটি আমরা উঠিয়ে দেব। দেন তারপর সেম উপরে যেভাবে কপি করেছিলাম আমরা এতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর হোমে চলে যাব। হোম থেকে আমরা কপি করব অ্যান্ড তার ঠিক বাম পাশে পেস্ট অপশন আছে, আমরা সেখানে পেস্টে ক্লিক করব। তো পেস্টে ক্লিক করার পর বন্ধুরা আরেকটি কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আমরা এখন এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটার কালারটা, সেই ফিল কালারটা আমরা চেঞ্জ করে দেব। ওকে, এইটা দিয়ে দিই। তারপর এটাতে আমরা সেন্টারে নিয়ে যাব। অ্যালাইনে যাওয়ার পর অ্যালাইন সেন্টারে ক্লিক করব, সেন্টারে চলে যাবে। ওকে, তারপর আমরা আরেকটা কপি করে নিই। ডাবল ক্লিক করব, হোমে যাব, হোম থেকে কপি থেকে পেস্ট। তারপর এটার উপরে আবার ডাবল ক্লিক করব। এই যে ফরম্যাট নামের অপশনটি চলে আসছে। তারপর এটার আমরা ফিল কালারটাও চেঞ্জ করে দেব। ওকে, এটাকে আমরা উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা অ্যালাইন
সেন্টার করে দেব, তারপর একটু নিচে নামিয়ে দেব। ওকে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের প্যাড তৈরি হয়ে গেছে। তো প্রায় আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন প্রিভিউ দেখব, ফাইল যাব, ফাইল দেখে আমরা প্রিন্ট অপশনে যাই, এখানে প্রিভিউটি দেখব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।